হ্যালো সখীগণ, তো তোমাদের সাথে একটা ভালো ফেসিয়াল কিট আমি শেয়ার করতে চলেছি। এটা দেখতে পাচ্ছ তোমরা ভিএলসিসি, এটা ডায়মন্ড ফেসিয়াল ভিএলসিসির কিট। তো আমি এটা ফ্লিপকার্ট দিয়ে নিয়েছিলাম, খুবই অ্যাফোর্ডেবল, প্রায় 250 কি 300 টাকার মতো এটা পড়ে প্রাইস। আফটার অফারে আমি তো 298 টাকায় পেয়েছিলাম। তো যাই হোক, আমি এটার ফার্স্টের টিউবটা আমি ট্রাই করছি। এটাতে মোটামুটি টোটাল 6টা স্টেপ আছে। তো তার মধ্যে এটা হলো ফার্স্ট স্টেপ। এটা ছিল তোমার ক্লিনজারটা একটু বেশি পড়ে গেল, একটু লিকুইড, হালকা হালকা লিকুইড টাইপের, আর স্মেলটাও খুব সুন্দর। ক্লিনজারটা এত পরিমাণে এরা টিউবটায় দিয়েছে, মানে তুমি একটা অর্ডার করলে দুবার ফেসিয়াল তুমি করেই নিতে পারবে। তো আমার যেমন দেখতে পাচ্ছ ফেসের মধ্যে একটু ট্যানিং ইস্যু ছিল আর গ্লো ছিল না, একটু রাফ হয়ে গেছে স্কিনটা। সেই কারণে আমি এখানে এই যে ফেসিয়াল কিটটা অর্ডার করেছি ডায়মন্ড ভিএলসিসি। তো এবার এইটাকে আমি ইউজ করে দেখছি কেমন হয়। এর আগে আমি কখনো ভিএলসিসি ইউজ করিনি। তো ভালো করে ফেসটাকে আমি এখানে ক্লিনস করছি, ক্লিনজারটা দিয়ে একটু ভালো করে রাব করে নিচ্ছি। রাব করে নিয়ে এটা ভালো করে অ্যাবজর্ব হয়ে গেলে পুরো আমার যে এরিয়াগুলো যতগুলো সবগুলো আমি ক্লিনজারটা দিয়ে ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। এবার এখানে মানে ভালো করে ওয়াইপ করে নিতে বলা হয়েছে। তো তুমি চাইলে ওয়াশও করতে পারো, আমি এখানে ওয়াইপ করে নিচ্ছি। একটা ভিজে কাপড় দিয়ে ভালো করে ওয়াইপ করে নিয়ে দেখো, ফার্স্ট স্টেপেই কিন্তু মুখটায় আমার ভালোই ফেসে একটা গ্লো এসছে। এটা কিন্তু ফার্স্ট স্টেপ। এবার সেকেন্ড স্টেপে গেলাম। এটা হলো সেকেন্ড স্টেপ। এটা ছিল একটা স্ক্রাব। তো এই স্ক্রাবটাকে চলো মুখের মধ্যে লাগিয়ে ফেলি। ঝট করে খুলে এটাকে নিচ্ছি। দেখো, এটা সিলিকন টাইপের একটা টেক্সচার, জেল টাইপের। তো ভালোই, বেশ অনেক স্মেলটা দারুণ ছিল। স্মেলের জন্য আমার খুব ভালো লেগেছে। আর এর মধ্যে হালকা দানা দানা কিছু আছে, মানে একদম স্মল পার্টিকলস, যেগুলো খুব স্মুথলি স্কিনের মধ্যে রাব হচ্ছিল। আর এর যে টেক্সচারটাও একদম জেলের মতো ছিল। তো বেশ ভালোই ছিল। আমি এটা দিয়ে আমার স্ক্রাব করছি। আর হ্যাঁ, যাই স্টেপ করো না কেন, নিজের নেককে কিন্তু বাদ দেওয়া যাবে না, নেক এরিয়াগুলোতেও অ্যাপ্লাই করতে হবে। আমার মনে হচ্ছিলো আরেকটু লাগবে, তাই আমি আরেকটু নিয়ে আমার নেক যে এরিয়াগুলো আছে সেগুলোকেও আমি ভালো করে এখানে স্ক্রাব করে নিচ্ছিলাম। আমি নিয়েই যাচ্ছি, দেখতে পাচ্ছ বের করে। আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে। তো এইসব জায়গায় যেগুলো দেখবে, এখানে হোয়াইট সেল বেশি থাকে, এই চিনের জায়গাটা, নাকে নোজ এরিয়াগুলো, আর হেডের কাছে আমার তো প্রচুর ট্যান পড়েছে। আমি জানি না যে এটাতে ট্যানের ওপরে কোনো রকম এফেক্ট ফেলবে কি না, তাও একবার ট্রাই তো মেরে দেখাই যায়। এখানে বলা হয়েছে ব্রাইটার, তাই জন্য দেখছি কেমন ব্রাইটনেস আনে ফেসে। তো এটা ইউজ করলেই বোঝা যাবে। আমরা যেহেতু পার্লারে গিয়ে, ওরে বাবা, পার্লারে প্রচুর টাকা নেয়, 400-500 টাকা তো মানে মিনিমাম ছেড়েই দাও। তো যাই হোক, এখানে এটা অ্যাফোর্ডেবল অপশন। এখন আমি ফেসটা ওয়াশ করে এসেছি। ওয়াশ করে নেওয়ার পর এইবারে দেখো আমাদের থার্ড স্টেপ ছিল হয়তো একটা লোশন দিয়েছিল। ওই লোশনটা আমি ইউজ করে নেব। আগে মুখটা ভালো করে মুছে নিয়ে দেখো, অনেকটাই গ্লো কিন্তু ফেসে আমার চলে এসেছে সেকেন্ড স্টেপেই। লিটল বিট ভালো, এটা ফেসিয়ালটা এখনও অবধি আমার ভালো লাগছে। তো চলো এখানে থার্ড স্টেপটা করে ফেলি, লোশনটা লাগিয়ে ফেলি। লোশনে এগুলো সব কটা মুখ সিল করা। লোশনটা একদম মানে লোশন টাইপেরই টেক্সচার, আর স্মেলগুলো এত দারুণ ছিল, আমার খুব ভালো লাগছিলো। লাগিয়ে নিচ্ছি আমি, লোশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। আর সব কিছু নেক এরিয়াগুলো বাদ দেওয়া যাবে না, নেক এরিয়াগুলোকেও কভার করতে হবে। একটু ভালো করে লাগিয়ে নিয়ে একটু মাসাজ করে নিতে হবে ভালো করে ফেসটাকে। সেই মাসাজটাই আমি করছি এখানে। আর এখানে তোমাকে ডিরেকশন দেওয়াই আছে যে আপওয়ার্ড ডিরেকশনে তোমাকে মাসাজ করতে হবে। আর মাসাজটা যখন করা শেষ হবে দেখবে তোমার লোশনটা পুরো অ্যাবজর্ব হয়ে গেছে। তখন তুমি বুঝবে যে তোমার একদম ঠিকঠাক প্রসেস এগিয়েছে। এবার দেখো গ্লোটা, কি সুন্দর একটা গ্লো আসছে আমার স্কিনে।
লোশন অ্যাপ্লাইয়ের পরে আমার নেক্সট স্টেপ হলো আমাদের স্টেপ 4। তো স্টেপ 4-এতে আমাদের থাকে একটা ম্যাসাজ জেল। আমি এই লোশন অ্যাপ্লাইটা ভালো করে নেওয়ার পর এটাকে ওয়াইপ আউট করে দিয়েছিলাম। তো এরপরে দেখো আমাদের স্টেপ 4-এ আমরা চলে এসেছি। এখানে ছিল ম্যাসাজ জেল। ক্যামেরার জন্যই ভালোভাবে বোঝাতে পারছি না, তোমরা হয়তো ঠিক করে দেখতে পাচ্ছ না, কিন্তু এটা ছিল ম্যাসাজ জেল। জেলটাকে আমি নিজের হাতে নিয়ে নিচ্ছি বের করে। এটাও একদম জেল লাইকই টেক্সচার, আলাদা কিছুই নেই। এটাকে ভালো করে আমার ফেস নেক সমস্ত এরিয়াতে আমি ভালো করে ম্যাসাজ করে নেবো। এখানে টাইম দেওয়া আছে আমি 10 to 15 মিনিটস, তো যেরকম তুমি পারবে, বা 5 to 10 মিনিটস এরকম টাইম হয়তো দেওয়া ছিল, এর মধ্যে ইনস্ট্রাকশন ছিল। তো সেই অনুযায়ী আমি ভালো করে আমার ফেস নেক ভালো একবার ম্যাসাজটা করে নিচ্ছি। ম্যাসাজটা খুবই ইম্পর্টেন্ট স্টেপ হয় ফেসিয়ালে। যতটা তোমরা স্কিনটা ভালো করে ম্যাসাজ করলে আমাদের যে এজিংয়ের যে প্রবলেমটা স্কিনের, ওটা কিন্তু অনেক ক্ষেত্রেই দূর হয়ে যায়। মানে একটু যে আগে অনেকের চামড়ায় রিঙ্কলস আর ফাইন লাইন্স দেখা যায়, তো আমি যতটা শুনেছি যে এগুলো স্লো হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমার ফেসটাকে আমি ভালো করে ওয়াইপ আউট করে নেবো। এটা ওরকম ভিজে কাপড় দিয়ে আমি ভালো করে মুখটাকে মুছে নিচ্ছি। পুরো প্রোডাক্টটাকে মুছে নেওয়ার পর দেখো আস্তে আস্তে স্কিনটা কিন্তু ব্রাইট হচ্ছে, তাই তো? এবার আমাদের স্টেপ 5 দেখো। স্টেপ 5-এ ছিল আমাদের ফেসিয়াল মাস্ক। তো মাস্ক আমি একটু অন্য টাইপের আশা করেছিলাম, কিন্তু এইটাও দেখলাম একদম জেল টাইপেরই একটা জিনিস। তো এটাকেও আমি ভালো করে আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আমার মনে হচ্ছিলো কি একটু কম হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। আবার নিয়ে আমি মুখে এটাকে অ্যাপ্লাই করলাম। এবার আমার চোখের মানে এগুলো আই এরিয়াগুলোকে একটু বাঁচিয়ে ইউজ করার কথা বলা হয়েছে, কিন্তু আমি দিয়ে ফেলেছিলাম। যাই হোক, তোমরা দিও না। তো এখানে আমি ফেস নেক, আবার আমি আমার নেকটাকে ইগনোর করছি না, নেকটাকেও ভালো করে সমস্ত কিছু লাগিয়ে নিচ্ছি। যেরকম ইনস্ট্রাকশন দেওয়া ছিল আমি সেগুলো ফলো করার চেষ্টা করেছি। তো চলো ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিয়ে এবারে আমি এই পুরো শুকাতে দেবো 10 মিনিটস। তো আফটার 10 মিনিটস নিয়ে আমরা এটাকে ধুয়ে নেবো। তো এবার দেখো শুকিয়ে গেছে, 10 মিনিট হয়ে গেছে, ভালো করে স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে এই ফেস প্যাকটা। এবারে মুখটা আমরা ধুয়ে নিয়েছি। এইবারে স্টেপ 6-এ ছিল একটা ময়েশ্চারাইজার আর মানে ময়েশ্চারাইজার SPF 15 টাইপের ছিল। তো সানস্ক্রিনই ছিল এটা বলতে গেলে। আর তা আমি এইটা অ্যাপ্লাই করার পরেই আমাদের কিন্তু আজকের ফেসিয়ালটা পুরো কমপ্লিট। VLCC ডায়মন্ড যে ফেসিয়াল কিটটা ছিল আমার কিন্তু বেটারই লেগেছে। কোনো রকম মানে যেরকম প্রাইসের অ্যাকর্ডিং ফেসিয়াল কিটটা অ্যাফোর্ডেবল। আর দেখো হিউজ কিছু তো এক্সপেক্ট করা যায় না, তো তাও আমার স্কিন কিন্তু আগে যেমন ছিল তোমরা দেখতে পাচ্ছ, আগের দিয়ে কিন্তু অনেকটাই ব্রাইট হয়েছে। রিয়েলি এটা কাজ করেছে, আমার স্কিনে তো ভালোভাবেই কাজ করেছে। এবার তোমরা যারা বলছো ট্যানের জন্য যদি বলো, তাহলে এটা কিন্তু ট্যানের জন্য একদমই ট্যানের জন্য এটা বেটার না। তবে হ্যাঁ, এটা যদি তুমি ইনস্ট্যান্ট ব্রাইটনিং চাইছো, একটু গ্লো চাইছো স্কিনে, তার জন্য কিন্তু খুব ভালো। তোমরা কিন্তু এটা নিতেই পারো, বাকি অন্য কিছু এক্সপেক্ট করো না।